ভাইয়া, কি কি করছেন? ছাড়েন আমাকে। না ছাড়লে কি করবি? আজ তোর একদিন কি আমার একদিন। আজ তোরেই মেরেই ফেলবো। আমি আর ভুলেও করব না এমন কাজ। আর মাইরেন না আমারে। আমার শেষবার মাফ করে দেন বলে হু হু করে কেঁদে দিল ওরু। ওরুর আকর্ষিত কান্নায় আবির কিছুটা ভড়কে গেল। তাও নিজেকে শক্ত রেখে বলল, প্রমিস কর আর কখনো এমন কাজ করবি না। ওরু নাক টেনে কান্নারত অবস্থাতেই আস্তে আস্তে বলল, আমি এগুলো মেনে নিতে পারিনি আবির ভাইয়া। আমার খুব কষ্ট লাগছে তাই তো। অরুকে আর কিছু বলতে না দেখে নিজের বুকের সাথে জড়িয়ে নিল আবির অরুকে। তারপর ফিসফিস করে বলল, ভালোবাসি তবে বাসি না, প্রকাশ করি তবে কিন্তু মনে করিস সব ছলনা। সকাল 9:20 হঠাৎ অরুর মুখে পানি ছাড়াই ঘুম ভেঙে যায় অরুর। কাল রাতে দেরিতে ঘুমানোর কারণে আজ উঠতে দেরি হয়ে গেছে অরুর। অরু যখন তার মুখে পানি ছিটালো, কে সেইটা নিজে নিয়ে ভাবতেই ব্যস্ত। তখন পাশ থেকে ফিরোজা শেখ বলে উঠলেন, অরু, এই অরু, মা আমার, কি হয়েছে তোর? ঘুমের ভিতর এমন গুঙ্গিয়ে কাঁদছিলি কেন? মা, কোনো খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? অনেকটা চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো অরুকে। অরু একবার চারিদিকে ভালো করে তাকিয়ে দেখলো, সে তার রুমে, তার সামনে বসা তার ফুপ্পি ফিরোজা শেখ। অরুর মাথায় তখন ও চিন্তা, সে বাস্তবে নাকি এখনো স্বপ্ন দেখছে। ঠিক তখনই ফিরোজা শেখ আবার অরুকে দেখে বলে উঠলেন, এই অরু, কি হলো? এখন কি ভাবছিস? কি হয়েছে? কি দেখেছিস স্বপ্নে? এমন ঘেমে গেছিস কেন? অরুর এবার ভ্রম কাটলো। চট জলদি উত্তর দিল, ফুফি, কিচ্ছু না। কি হয়েছে মা? কোনো খারাপ স্বপ্ন দেখছিলে? অরু, জানি না ফুপ্পি, ভুলে গেছি, মাথা নিচু করে আস্তে করে বলল অরু। ফিরোজা শেখ আবার বলল, যা মা, উঠে ফ্রেশ হয়ে নিচে খেতে চল। আমি তারে নিচে যাই, তুই তাড়াতাড়ি আয়। যাচ্ছি ফুপুই, তুমি যাও, আমি আসছি বলেই ওর ওয়াশরুমে ঢুকে গেল। ফিরোজা শেখ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুম থেকে বের হয়ে নিচে রান্নাঘরে চলে গেলেন। এবার সবার পরিচয় পড়বে, আসা যাক। অরুর বাবা চাচারা দুই ভাই, এক বোন। অরুর বাবা ছোট। অরুর বড় চাচার নাম আহমেদ শেখ এবং অরুর বড় চাচির নাম নীলা বেগম। আহমেদ শেখের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম আদিত্য শেখ আবির, বয়স 21, পড়াশোনা অনার্স ফাইনাল ইয়ার। মেয়ের বয়স আরিয়া শেখ, বয়স 25, বিয়ে হয়ে গেছে। অরুর বাবার নাম সাইফুল শেখ, অরুর মায়ের নাম মায়া শিকদার। অরুরা দুই ভাই বোন। অরুর পুরো নাম আদ্রিতা শেখ অরু, বয়স 15, পড়াশোনা এসএসসি দিয়েছে। অরুর ছোট ভাইয়ের নাম অরণ্য শেখ অয়ন, বয়স 5, পড়াশোনা এখনও স্কুলে ভর্তি করা হয়নি। অরুর একমাত্র ফুপি নাম ফিরোজা শেখ, তিনি বিধবা, তাই তিনি তার একমাত্র মেয়ে পায়েল সিনহাকে নিয়ে 3 বছর ধরে শেখ বাড়িতে থাকেন। ওর ফ্রেশ হয়ে এসে খেতে বসেছে। অনেক সকাল হয়, ডাইনিং টেবিল ফাঁকা, কোনো মানুষ নেই। নীলা বেগম পরম যত্নে খাওয়াচ্ছেন ওরুকে। ওরও খুব শান্তিতে শান্ত হয়ে খাচ্ছে বসে বসে। অরুরা যে বাড়িতে থাকে সেই বাড়িটার নাম শেখ বাড়ি। এলাকার নাম করা বিশাল দোতলা বাড়ি। বাড়িটা বাইরে থেকে যেমন সুন্দর ও আকর্ষণীয়, ভিতর থেকে তার থেকেও বেশি সুন্দর আভিজাত্যের নিদর্শন। কোনায় কোনায় সদর দরজা থেকে দিয়ে ঢুকতেই বিশাল এক হলরুম। হলরুমের দক্ষিণ দিকে কিচেন, হলরুমে এক পাশে সোফা সেট এবং অন্য পাশে বিশাল এক ডাইনিং টেবিল এবং 2টা বেডরুম ও ড্রয়িং রুম। সেখানে রয়েছে বিশাল এলইডি টিভি ও সোফা, টি টেবিল এবং আর এক পাশে একটা গেস্ট রুম। হলরুমের উত্তর প্রান্তের শেষ থেকে দোতলায় ওঠার সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠতে পরপর কয়েকটা রুম। প্রথমের রুমটা আরিয়ান, তারপর পায়েলের, তারপরেরটা অরু আর অয়নের রুম এবং সবার শেষে বিশাল এক মাস্টার বেডরুম আবিরের। আবিরের রুমের পাশেই বিশাল এক খোলা ছাদ বারান্দা। ছাদ বারান্দা থেকে সোজা নিচে তাকালে বাড়ির গার্ডেনের অপরূপ ফুল আর বিশাল সুইমিং পুলে নজর আটকায়। হ্যাপি বার্থডে মাই ডিয়ার লাভলি প্রিন্সেস, সদর দরজা থেকে ডাক ছুলেন আহমেদ শেখ। ওরু খেতে খেতে পিছনে তাকিয়ে তার বড় আব্বুকে হাতে কেক ও কিছু গিফট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ওরু কিছুক্ষণ নীরব চোখে দেখল। হঠাৎ নীলা বেগমের ইশারায় ওরু এক ছুটে গিয়ে আহমেদ শেখকে জড়িয়ে ধরল। আহমেদ শেখ ওরুর পিঠে স্নেহের হাত রাখতেই ফুপিয়ে কেঁদে উঠল ওরু। আহমেদ শেখ কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন ওরুর হঠাৎ কান্নার কারণে, কিন্তু তিনি জানেন ওরু কেন কাঁদছে। 3 বছর আগে ওরুর বাবা সাইফুল শেখ ছিলেন একজন নামকরা পুলিশ অফিসার।
অরুরা তখন সিলেটে থাকতো। তখন অরুর বয়স ছিল সবেমাত্র 12, আর অয়নের বয়স ছিল মাত্র 2 বছর। হঠাৎ এক সন্ত্রাস বাহিনীর বোমা হামলার কারণে সাইফুল শেখ সহ প্রায় 50 এর অধিক পুলিশ অফিসার নিহত হয়। তার মধ্যে অরুর মা মায়া শিকদার ও অরুর ফুফা পলক সিনহাও ছিলেন, যার জন্য ছোট বয়সেই এতিম হয়ে যায় অরু আর অয়ন। পলক সিনহার লাশ পাওয়া গেলেও পাওয়া যায়নি সাইফুল শেখ ও মায়া শিকদার সহ অনেকের লাশ। তখন থেকেই মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায় আলী আহমেদ শেখ। কি ব্যাপার, আর কতদিন লাগবে ওদের খুঁজে বের করতে? পুরো 11 মাস ধরে খুঁজে পাচ্ছ না? এত টাকা খরচ করে কি হবে তোমাদের পিছনে? রাস্কেল সব। না না স্যার, পুরো বাংলাদেশে আমাদের স্পাই ছাড়িয়ে দিয়েছি। তারা তাদের বর্তমান ঠিকানা পরিবর্তন করার জন্য এমন হয়েছে। তো তোমাদের কি জন্য রাখা হয়েছে? এতটুকু কাজ ভালো করে করতে পারছো না, নাকি অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিব? রেগে কথাটি বলল রিহান মির্জা। না স্যার, তারা আসলে কি তাই বলো। মানে মানে না করে খোলাসা করো। স্যার, আসলে ওরা ওদের ঠিকানা বদলানোর সাথে সাথে নাম ঠিকানাও বদলিয়ে দিয়েছে। আপনি আর 7 দিন টাইম দেন, আমরা শিওর খুঁজে দিব। আর 3 দিন নয় তো। তোদের ভরসাবাদ। বাচ্চাগুলোকে আমার চাই, মাটি খুঁড়ে বের করে হলেও চাই, নয়তো তোরাও বাঁচবি না বলে কল কেটে দিলেন রিহান মির্জা। এদিকে রিহান মির্জার থ্রট শুনে ইশতিয়াকের জান যাবার অবস্থা। দুটো বাচ্চার জন্য কেউ এমন করে? বিয়ের জন্য কি আর অন্য কোনো মেয়ে নাই যে সেই মেয়ে লাগবে, তাও আবার মেয়ে এতিম? এমন পাগলের পাল্লায় পড়ে নিজের জীবনটাই না কবে চলে যায়। এসব বকবক করতে করতে সামনে এগোচ্ছে ইশতিয়াক, হরপে রিহান মির্জার ডান হাত।